ফেরেশতা জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না, জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার যখন সালাম দিবার চাবেন, এমন সময় নবী রাগ করে বলবেন, এই জিবরাইল, দুইবার সালাম দিলি, উত্তর দিলাম না, বুঝতে পারিসনি, আবার দেশ কেন? বলে, হুজুর আপনি হয়তো উম্মতের চিন্তায় ব্যতিব্যস্ত, আমার সালামের কথা খেয়ালই নেই। কারণ আপনি যে উম্মতকে কত ভালোবাসেন সেটা লাইলাতুল মিরাজ আমি দেখছি। জান্নাতের ভিতরে যখন জিবরাইল নবীর সাথে এক সময় বললেন, নবী গো আপনি আর দুনিয়াতে ফেরত যান না, কারণ জান্নাতের মধ্যে যখন ঢুকছেন আপনি বের না হলে আল্লাহর ক্ষমতা নাই, আপনাকে বাইর করে দেয়। কারণ কতকগুলো জায়গার যে আল্লাহর ক্ষমতাও থাকে না। যেরকম কোনো মেয়ে মানুষ বিয়ে হওয়ার আগে যদি কয়, আল্লাহ আমার বিয়ে সাথে হয়নি, আমি একটা ছেলের মা হবার চাই, আল্লাহ কয়, না রে, এই জায়গা থামার ক্ষমতা নাই রে। কি করেন আছে? আল্লাহ একজনকে দিছিল স্বামী ছাড়া সন্তান, ওরে বাবারে, ওয়ার যা ঠেলা ভাই। তার নাম হলো মরিয়ম, খালু হচ্ছে জাকারিয়া নবী, তাক পর্যন্ত ধাবড়ায় মারছে ওরা। জাকারিয়া বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাবো আমি। আল্লাহ কয়, আর কোনোদিন এই কাম করবো না, একটাই করলাম, বাপ মা ছাড়া আদম আর বাপ ছাড়া ঈসা, আর আমরা হব সবাই বাপ মার দ্বারা। ধরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া স্ত্রীর গর্ভে সন্তান আসবে না। যদি কারো গর্ভে আসে বুঝবেন এটা বেজন্মা। ধরে কোন কি জন্মা, কথা কয় না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী রাগ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? গোটা বিশ্ব জগতের রবকে। আর রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের রহমতকে। আল্লাহ না, হ্যাঁ বোঝা লাগবে, সব জায়গা সব দিক করলে হবে না। গোটা বিশ্ব জগতের রব হচ্ছেন আল্লাহ। তাফসীরে খাজানের মধ্যে লেখছে, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি। এখন ফেরেশতা জিবরাইল বলে, নবী গো কিভাবে সালাম দেওয়া লাগবে? আল্লাহ নবী বললেন, জিবরাইল দুনিয়াতে তুমি আমারে সালাম দিয়েছো একা একা, আমার সঙ্গে কেউ ছিল না, এই জন্য আসসালামু আলাইকা। কা মানে কি? তোমাকে, তুমি, তোমাকে। আরবিতে কা হচ্ছে এক বচন, কুমা হচ্ছে দুই বচন, আর কুম হচ্ছে বহু বচন। আমি আপনাকে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকুম, আর নবীকে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকা। যারাই মদিনাত গেছেন তারা এইভাবেই সালাম দিয়েছেন। এখানে দুই বচন বহু বচন চলবে না, এক বচনে দেওয়া লাগবে, কারণ নবীর সাথে কোনো ফেরেশতা নাই। তো আমাদের বহু বচন দেওয়ার কারণ হলো আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা আছে, আছে না নাই? এই ছেলেরা রাত্রে দরজা জানলা বন্ধ করে মোবাইলে যখন অশ্লীল ভিডিও দেখো, তখন বলো তো তোমাকে কান্দের ফেরেশতা কি করে? না, ওরা ওরা দৌড় মারে নাকি? আল্লাহ 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 আল্লাহ। এই শয়তানের কান্দ তোমরা থাকবো না, এই শয়তানের কান্দ থাকবো না, যে দরজা জানলা বন্ধ করে বলে কেউ দেখতেছে না, কিন্তু আমরা কি ঘুম পাড়তেছি? এই শয়তানের কান্দর থেকে আমাকে ঠান দেও। আল্লাহ কয়, না রে, আজকে শয়তানি করতেছে রক্তের গরমে, রক্ত যখন ঠান্ডা হবি না, পেলাত পড়া এমনি ভালো হবে। ঠিক কিনা? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে মিল। আল্লাহর বান্দার একটু শোনেন। নবী বললেন, জিবরাইল দুনিয়াতে আমি একা ছিলাম, আসসালামু আলাইকা বলেছ, কিন্তু আজকে হাসরের ময়দানে আমার সামনে কোটি কোটি গুনাহগার উম্মত দাঁড়ায় আছে, এদেরকে তুমি যে আপিল করলেন, আমি আল্লাহ আপিলকে গ্রহণ করে নিলাম। আমাদেরকে আবার নিয়ে যাওয়া হবে দ্বিতীয়বার ওজন করার জন্যে। মনে করেন আমাকেই দিল প্রথম, আমার নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ কয়, দেখেন তো
নেকির চাইতে বাপ বেশি হলে এখন কি করবেন? সঙ্গে সঙ্গে নবী জামার পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়ে কি যেন বের করে নেকির পাল্লায় দিবে, নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলবেন, হাবিব কি দিলেন? ওই যে এই জায়গার নাম কি? গজারিয়ার মাহফিলে আমার উম্মতের আমার প্রতি দরুদ শরীফ পড়েছিল। এই দরুদগুলো আপনি আল্লাহর কাছেও নাই, আমার উম্মতের কাছেও নাই। এই দরুদগুলো সব চলে গেছে মদিনায়। আমরা যে সাল্লাল্লাহু সাল্লাম বললাম না, একদল ফেরেশতা এই দরুদগুলো কোথায় নিয়ে গেছে? রাসূলের কাছে নিয়ে গেছে। এই দরুদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আবার জান্নাত দিবেন। সেই দরুদ শরীফ পড়তে আমাদের কোনো আপত্তি আছে? যখন নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজারিয়া দক্ষিণপাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে সম্মানিত উপজেলার চেয়ারম্যান সাহেব সহ যিনারা এসেছিলেন, আসবেন, সমস্ত সুধীজনকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর আলেম বান্দার, আপনাদের মাঝে মাঝে যারা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে কোরআনের মাহফিলে বেহেশতের বাগানে কবুল করেছেন, খুশি না বেজার? আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে কয়েক বছর পরে ধুনুটের মাহফিলে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আচ্ছা, যারা আপনারা বসে আছেন এখানে, আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মসূত্রে কবুল করেছে। জোরে খান। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, কি না, যদি আল্লাহ আমাকে পাঠাতো, আমরা কি হরতাল করতে পারতাম? আজকে আল্লাহ বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে, ওই শয়তান ইহুদিদের ঘরে, যে ইহুদি ইসরাইল বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, ওই শয়তানদের ঘরে আল্লাহ যদি আমাদেরকে পাঠাতো, আমরা কি করতাম? তাহলে চিন্তা করা লাগবে, জন্মসূত্রেই রুহের জগতে আল্লাহ আমাদেরকে পছন্দ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঘরে না দিয়া সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে আল্লাহ কবুল করলেন। খুশি না বেজার? জন্মসূত্রে পাইছেন তো, গুরুত্ব দিচ্ছেন না। আজকে বাংলাদেশে একজন হিন্দু মুসলমান হতে গেলে তার কত কষ্ট, কিন্তু মুসলমানের ঘরে মুসলমান হয়ে জন্ম নেয়, এই জন্মসূত্রে মুসলমান, এদের কোনো গুরুত্ব নাই। তবে আল্লাহর কাছে জন্মসূত্রে যারা মুসলমান হয়, এদের দাম বেশি। কেমনে দাম বেশি হলো? কেমনে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে গুরুত্ব বেশি কেমনে? আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে বসে আছেন। কোথায় বসে আছেন? এমন সময় হয়তো আবু বকর রাসূলের কাছে যাচ্ছেন, মসজিদের দরজা দিয়ে তাকায় দেখেন মসজিদের ভিতরে রাসূল একলা বসে নাই,
রাসূলের 2 উরাতের উপরে নবীর 2 নাতি বসে খেলা করতেছে। এক নাতি মাথার টুপি ধরে পাক মারতেছে, মাথার টুপি ধরে মারতেছে পাক, আর এক নাতি দাড়ি ধরে টান মারতেছে। আল্লাহ রাসূল 2 নাতিরে কিছু না বলে বরং তাদেরকে আবার বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। এই দৃশ্য আবু বকর দেখে বলতেছে, আল্লাহ আল্লাহ, এতদিন ধরে জানতাম আমাদের নবী হলো বিশ্ব নবী, কিন্তু আজকে যে দৃশ্য দেখলাম এই দৃশ্যের পরে আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের নবী শুধু বিশ্ব নবী নয়, এই পৃথিবীর মধ্যে 1 নম্বর নানা। কয় নম্বর নানা? আপনারা সত্যি করে বলেন তো, যারা মুরব্বী হচ্ছেন, আমাদের নাতিগুলো যদি এইরকম বিরক্ত করে আমরা কি আদর করব? টুপি যদি ফেলে দেয় দাঁড়িয়ে মারে তাই শয়তান, জোরে কারণ ঠিক কিনা? আর রাসূল বিরক্ত না হয়ে 2 জনকে বুকের মধ্যে আদর করতেছে। এই দৃশ্য আবু বকর দেখে বলতেছে সর্বনাশ, নবী হিসাবে 1 নম্বর নয় রে, নানা হিসাবে কয় নম্বর? সব দিক দিয়ে 1 নম্বর। মাশাআল্লাহ। তাহলে সব দিক দিয়ে যদি 1 নম্বর হয়, তাহলে আপনার 2 নম্বরের পাশে ঘুরতেছেন কেন? না, নবী যদি সব দিক দিয়ে 1 নম্বর হয়, তাহলে সেই নবী পিছনে থাকা দরকার আছে না নাই? আমার নেতা তোমার নেতা, একটা মেম্বর এর সাথে বেশি স্লোগান পায়, একটা মেম্বর। আর বিশ্ব নেতার স্লোগান এটা হলো, গলাত কণ্ঠর জোর আছে না নাই? আসলে অনেক দিন হলে আমরা তো কথা বলি না, কথা না বলার কারণে আমাকে জবান বন্ধ হয়ে গেছে। আজকে কথা না বলার কারণে পেঁয়াজের দাম 250 গেছিল, জোরে কোন কথা ঠিক কিনা? সবাই একটু কথা বলা শুরু করলো, ধাস ধাস করে দাম কমে গেল। কথা না বলার কারণে গোস্ত গেছিল 700 টাকা, একটু কথা বলা শুরু করছে, গোস্ত আবার চলে এসেছে 550-600 টাকা। আপনারা কথা যত বলবেন জুলুম তত কমবে, জোরে কোন কথা ঠিক কিনা? জালেমের জুলুম থেকে যদি বাঁচতে চাই তাহলে জবানকে খুলতেই হবে। চোর আসতেছে ঘরের ভিতরে, ওই জবান বন্ধ করে আল্লাহ 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 জিকির করতেছে। চোর কয় তোর মতো তুই কর, আমার মতো আমি করি। চোর ঘরে ঢুকতেছে, ওই ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। ভাই, চোরের সাথে মারামারি করার দরকার নেই। এমন ধৈর্য ধারা ধরছে, চোর সব চুরি করে নিয়ে যাচ্ছে। আর চোর যখন আসতেছে আপনার লাঠিও মারা লাগবে না, কিছুই করা লাগবে না, শুধু বলবেন কে রে। এই কে রে বলার সঙ্গে সঙ্গে চোর ভয়ে পালাইয়া যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশ চোর বাটপাট দিয়ে ভরে গেছে, আর আমরা ইন্নাল্লাহ মা সাবিরিন দিয়ে বসে আছি। লাগবে না? একটু কে রে বলার দরকার আছে না নাই? সমস্ত অন্যায় অবিচার জুলুম থেকে যদি বাঁচতে চান জবান খুলতে হবে ভাইজান। এই জবান আল্লাহ এমনি এমনি দেয়নি, এই জবানের কত দাম। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো ওয়াহাফিজুল লিসান, যারা জবানকে সংযত রাখে, হক কথা বলার সময় জবান বন্ধ রাখে না, আর মিথ্যা কথা বলার সময় জবান খোলে না। মিথ্যা কথা বলার সময় কি খোলে না, আর হক কথা বলার সময় জবান বন্ধ রাখে না। আজকে বাংলাদেশে মিথ্যা কথা বলার সময় ওরে বাবা রে সমানে জবান খুলতেছে, আর হক কথা বলার সময় জবান বন্ধ রাখা যাবে? আজকে যেই মাহফিল আপনারা বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং মাঝে মধ্যে হোহা করবেন। কি বলতেছিলাম, এমন সময় হযরত ওমর মসজিদ নববীর মধ্যে ঢুকবে নবীর সঙ্গে দেখা করার জন্য। কার সঙ্গে? 1 নম্বরকে আবু বকরকে বলতেছে, ভাইজান আপনি মসজিদ দরজাত খাড়ায় আছেন কেন? আবু বকর হলো ভিতর দিকে তাকায়, দেখ দেখ। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে দাড়ি টানা আর টুপি ফেলে দেওয়া, এই দৃশ্য দেখার পরে বলতেছে, এই 2টা সন্তান বড় বেয়াদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। কি বলছে? এই 2টা সন্তান বড় বেয়াদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ওমর যেই কথা একবার বলেছ এ কথার দ্বিতীয়বার জবান দিয়ে বার করো না। ওমর ফারুক ভয়ে 2 ধাপ পিছনে গেছে, পিছনে গিয়ে বলতে যে, ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, নরমে 1 নম্বর নাম কি?
আবু বকর। গরমে 1 নম্বর হলো ওমর, ধনের 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানের 1 নম্বর হলো আলী। সবাই কয় নম্বর? সবাই 1 নম্বর। তাহলে যেই নরম মানুষটা 1 নম্বর, সেই মানুষটাই দিছে ধমক, আর একবার। তার মানে কি 2 ধাপ পিছনে গেছে। ওমর বলতে যে ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আবু বকর বলে ওমর সব সময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও গরম হতে হয়। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে যদি নরম থাকেন তাহলে সব ধ্বংস হয়ে যাবে। এখন আর নরম থাকা যাবে না, এখন একটু গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন একটু গরম হওয়া লাগবে। তারপর চেয়াতের না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আবু বকর ওমর, যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো এদেরকে তুমি চিনো? যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছে এদেরকে তুমি চিনো? ওমর ফারুক আবু বকর ভাই আপনি কি কন? এই 2 পুস্কার আমি চিনি না? যে নবীর টুপি ধরে ফেলা দেয়, দাড়ি ধরে মারে টান, এদেরকে আমি চিনি না? আবু বকর বলে ওমর তুমি সত্যি এদের চিনো? ওমর ফারুক বলে চিনবো না কেন, এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরও পরিচয় আছে। ওমর ফারুক বলেন কি পরিচয়? আবু বকর বলে সত্যি করে বলে তো তুমি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছো? ওমর ফারুক বললেন 27 বছরে। আবু বকর বলে আমি করছি 35 বছর বয়সে। এখন বলো ওমর ইসলাম গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম। আবু বকর বলে আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনের 27 বছর, আমার জীবনের 35 বছর কুফরি হালে কেটেছে। আর যে 2টা সন্তানকে তুমি বেদব বলতেছো এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। খালি সুবহানাল্লাহ করলে হবে না, এই 2টা চেনা লাগবে বাদান। মেসি নেইমারকে তো ভালোই চেনো, মেসি নেইমার। আজকে রাত 12টা আর্জেন্টিনার খেলা হবে, একটা যুবক ঘুমায় না। কারণ মেসি কি করে খেলবে, কিভাবে গোল দিবে, কি করে পাস করবে, সকালে 4টার গল্প করবে। আরে মেসি ইচ্ছা করলে 5টা দিতে পারলেন রে, সাইড দেতা আর মারার পারেন রে। আল্লাহ কায় ঠিক আছে 12টা থেকে 3টা পর্যন্ত চেতন থেকে খেলা দেখলি মেসি খ্রিস্টানের, হ্যাঁ? কিন্তু ফজরের যখন আজান দিল এই শয়তান তুই তখন কুটি, তখন কয় ওই সময় তো আমি চেতন নাই। আজকে চেতনার সাথে কথাগুলো শুনতে হবে। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল বলেছেন জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হোসেন। যুবকেরা সে হাসান হোসেনকে বাদ দিয়ে মেসি নেইমারকে নিয়ে পাগল হইছো? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে ভাইজান এই কথা আমি কোনোদিন চিন্তা করি নাই। আসলে জন্মসূত্রে আমরা মুসলমান, সুবহানাল্লাহ কোন। এই জন্য প্রশংসা করবো কার? আলহামদুলিল্লাহ। আমরা নবীর প্রতি দরুদ কেন পড়বো সেটা তো আগে আপনার আলোচনা শুনলেই। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এখন আসেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কোরআনের আলোচনা। সামিনা ও তানা খালি শুনলে হবে না, এটাকে গ্রহণ করা লাগবে। এই যে কোরআন শরীফ এখানে আছে, আপনারা দেখেন, একবার তাকায় দেখেন। আমি যদি আপনাদের সবাইকে বলি এই কোরআনটা এসে একটু ধরেন তো, অনেকে বলবেন হুজুর শরীর ঠিক নেই, বলবে না শরীর ঠিক নাই, পেশাব করে পানি লাইনি, শরীর নাপাক। অথচ আল্লাহ বলেছেন লা ইয়ামসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি এটা স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এখন আপনারা বলেন যেই কোরআন ধরতে গেলে এই ছেলেরা শোনো, এখন যদি স্বয়ং জিবরাইলকেও আল্লাহ এখানে বক্তা করে দেয়, তোমাদেরকে ভালো করার ওয়াজ জিবরাইলের কাছেও নেই। কারণ ওয়াজ দিয়ে মানুষ ভালো হয় না, ওয়াজ ভালো হয় না। 13 বছর নবী ওয়াজ করেছেন মক্কায়, মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন। কোনো কিতাবে লিখছে 321 জন। 13 বছরে মুসলমান কয়শো? 321 জন। এটা হলো ওয়াজ। হিজরত করে নবী যখন মদিনায় গেলেন, মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। মাত্র 8 বছরে কত হাজার? তাহলে মক্কায় 13 বছরে 320, আর মদিনায় 8 বছরে 10,000 নিয়ে মক্কা বিজয়। তাহলে মক্কার ইসলাম আর মদিনার ইসলাম এক না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে বাংলাদেশে চলতেছে মক্কার ইসলাম। মক্কার রাসূল হবে বক্তা, আবু জেহেল হবে নেতা। মক্কাতে রাসূল কি
বক্তা, রাসূল কি? আর নেতাকে? রাসূল নামাজের কথা বলবেন, কিন্তু নামাজের আইন করতে পারবেন না, কারণ নেতা যা বুঝে হেল আইন কেমনে করবে? আজকে বক্তারা নামাজের কথা বলবে, নামাজ না বললে পাপ হবে, এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে, এইগুলো ওয়াজ করতে পারবে কিন্তু আইন করতে পারবে না। জোর করে যুবকদেরকে নামাজ ধরানোর ব্যাপারে বক্তা পারবে না, করতে হবে সরকারকে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের ভাগ্য ভালো, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 564 মসজিদ বানালো। খালি মসজিদ বানালে হবে না, মুসল্লি বানানো লাগবে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমাদের মুসল্লি নাই। মসজিদের মুসল্লি না হয়ে আপনি যদি কবরে আসেন, তাহলে আসিয়া দেখেন কি হবে। খবর আছে না নাই? দরকার আছে না? মোরা বলে তুষ, কে কল যে মোরা তুষ? কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? পঞ্চ আত্মা পঞ্চরুহু, গানটা মনোযোগ দিয়ে শুনবেন। পঞ্চ আত্মা পঞ্চরুহু হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? আপনারা কি মনে করছেন মরে গেছে? খালি কবরত থুই আসবি, কবরত খালি থুই আসা 40 ধাপ। কয় ধাপ? 40 ধাপ যাওয়ার পরে আল্লাহ 2 জনক পাঠা দিবি, যা সাইজ কর যা। 2টা ফেরেশতা প্রথমে আসবে, মুনকার নাকির ফেরেশতা আসিয়া তোমায় জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কে বা? সবাই বলেন দিন কি তোমার মাবুদ কে বা? তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে? আপনাকে বলা লাগবে না। আপনি যে নামাজ নিয়ে কবরে গেছেন, ওই নামাজ আপনার পক্ষে দাঁড়ায় বলবে রে মুনকির নাকির, কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছ? যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, নামাজের শুরুতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গেলে সুবহান রব্বিয়াল আযীম, সেজদায় গিয়া সুবহান রব্বিয়াল আলা। দুনিয়ার জীবনে এতবার রব রব বলে কেবল কবরে এসে ঘুমাইছে, আর তাকে রব সম্পর্কে প্রশ্ন করে বিরক্ত করতেছে কেন? ফেরেশতা 2 জন বলবে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খাওয়া খেপছে, এখন কি করব? আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে গেছে, তার 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। কিন্তু যার নামাজ নাই, উপায় নাই রে। এই যে এরা কি রে, এই ঘোরাফেরা করো কেন বাবা? এই আসলে বসে কি করবে? এরা মাগরিব এশার নামাজ পড়নি তো, হুজুর এসে নামাজ, আরে কবরের ওয়াজ হবে। কবর 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 যাবেন কি লিয়া? হ্যাঁ, টাকা নিয়ে যাবেন? 1 বাক্স টাকা নিয়ে কবর যাবেন? তাহলে কবরে কি নিয়ে যাবেন সেইটার উপর আলোচনা হবে। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মানে কি? নিশ্চয় ধৈর্যশীলের সঙ্গে কে আছে? তাহলে আপনাদের এখানে ধৈর্য ধরে বসে থাকার দরকার আছে না নাই? শয়তান বলবে অধৈর্য হ। জি, একটু ধৈর্য ধরেন বাজান, ধৈর্য ধরেন। ওটা বসা পেশাব পায়খানা এগুলো আপাতত বন্ধ করে দেন। মনে করেন আপনি কবরে যাচ্ছেন, মনে করেন রাসূল বলেছে যে নামাজ পড়বা, মনে করবা এটাই তোমার জীবনের শেষ নামাজ। সাহাবের বলেন হুজুর এটা কেন শেষ? বলে পরের নামাজ পর্যন্ত তুমি বাঁচা থাকবা, এই চিন্তা তুমি করো না, এটাই শেষ মনে করে নামাজ আদায় করো, জীবনে কোনো নামাজ তোমার খারাপ হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারাও মনে করেন এটা আমাদের জীবনের শেষ বাসনা, এই মনে করে ধৈর্য নিয়ে বসে থাকেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে?
তো ঈমান বাড়ার লক্ষণ কি? আল্লাহু আকবার। যে বক্তাই যখন কোরআন আয়াত তেলাওয়াত শেষ করবে আপনারা তখন জবান খুলে বলবেন আল্লাহু আকবার। কিন্তু এখানে সমস্যা আছে। যারা আমাদের বাংলাদেশি কিছু দলের লোকেরা সব স্লোগান দেয় কিন্তু আল্লাহু আকবার স্লোগান দেয় না। এরকম কিছু দল আছে না নাই? আপনি দেখবেন ওই দলের মিছিলের মধ্যে সব স্লোগান পাবেন কিন্তু আল্লাহু আকবার দেয় না। লিল্লাহি তাকবীর। আপনারা বলেন তো আল্লাহু আকবার বললে শয়তান খুশি হয় না বেজার হয়? কিন্তু যাদের মধ্যে শয়তানি আছে তারাও ওয়াজ করবে তকবীর কেরা। আমি আপনাদের পাশে কাজীপুরে ওয়াজ করতেছি আর তকবীর দিচ্ছি, এক নেতা সাহেব ওয়াজ করবেন তকবীর কি? আমি বললাম এই তকবীরে শয়তান বেজার হয়, এই শালাকে। আল্লাহ বলতেছে উনি হচ্ছে মানব রূপী শয়তান। কোরআনের তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলতে পারতেছেন না, আপনি কোরআনের মাহফিলে বসে থাকলেও আপনি মানব সুরতে শয়তানের পক্ষে কাজ করতেছেন। ধরে কোন ঠিক কি না? এখন থেকে যখন তেলাওয়াত শেষ হবে তখন কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমার কাছে যদি কিছু পাবার চাও, আমার কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। এখন আপনারা বলেন আপনারা কি জান্নাত চান? জোরে কোন। তাহলে কিসের মাধ্যমে জান্নাত চাবেন? নামাজ ছাড়া। নামাজ ছাড়া। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। একজন আমারে কয় হুজুর আমি 5 ওয়াক্ত পড়ি না, খালি জুম্মা পড়ি, আমাকে আল্লাহ চাবি দিবি না? আমাকে আল্লাহ দিবে। আল্লাহ বলবে যারা 5 ওয়াক্ত পড়ো নাই শুধু জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম, যাও। এরা খুশি হয়ে জান্নাতের দরজাত গিয়ে দেখবে বিশাল একটা তালা। তো বলে আল্লাহ জান্নাত তো দিলেন কিন্তু তালা আছে। আল্লাহ কয় খুঁজা দেখ চাবি আছে। ওরা তখন খুঁজা দেখবে একটা চাবি আছে, আলহামদুলিল্লাহ। ওই চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না। বলে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যে 5টা দাগ হওয়া লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। তখন বলবে আল্লাহ 5টা দাগ কিসের? বলে 5টা দাগ হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এখন বল তোর 5 ওয়াক্ত আছে? কেন আমার খালি জুম্মা, জান্নাত দেখে ফেরত আয়। যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখবার পারবেন কিন্তু ঢুকবার পারবেন না। এখন সেই জান্নাতে যদি যাইবার চান 1 নম্বর নামাজ হলো ফজর। জোরে কার নাম কি? লাইলাতুল মিরাজ থেকে রাসূল যখন দুনিয়াতে ফেরত আসলেন, আল্লাহ রাসূল বললেন সাহাবীরা এই ফজরের নামাজ যখন আল্লাহ আমাকে দিচ্ছেন, আমি তখন বললাম আল্লাহ যখন সবাই ঘুমের মধ্যে পাগল হয়ে থাকবে, ওই ঘুমের মধ্যে পাগল বিশেষ করে পৌষ মাঘ মাসে ফজরের নামাজ পড়া আমাদের জন্যে কঠিন না? এই যুবক শোনো, তোমরা যখন ফজরের নামাজ পড়বার যাবা ল্যাপ ফেলে দিয়া তোষক লাত্তি মারে। সালাত খায়রুম মিনান শোনার সাথে সাথে ল্যাপত মারছে লাত্তি, তোষক মারছে ঝাড়ি। ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যায়, ফেরেশতাকে আল্লাহ এরা কে? আল্লাহ বলতেছে বাংলাদেশে যদি এখন বদর যুদ্ধ থাকতো সেই যুদ্ধের এরা সৈনিক হতো। ফজরের নামাজ পড়া 4টি ঘড়ির কথা না। আমি কি বলতেছি এরা বাড়ির নামাজ পড়া না জামাতের নামাজ পড়া? হ্যাঁ হ্যাঁ, জামাতের কথা বলতেছি। আর খুট্টুস করে ওটা খাটের ধার কাছে পড়বে না, ওরা চলবে না। কারণ 2 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে না পড়লে রাসূল বলেছেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। নামাজ পড়েও লাভ নাই যদি জামাতে না পড়ে। একটা হলো ফজর, একটা কি? জোরে বলে একটার নাম কি? আপনারা যারা আমার সামনে বসে আছেন কারা কারা ফজরের নামাজ জামাতে পড়েন না হাত তোলেন। এটা আমি বলবো না, কারণ এতগুলো মানুষের মধ্যে আপনাদেরকে আমি শরম দেবো কেন? তবে আমার কথা হবে ও দইলা সাবিল রব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট বলবার না পারলেও অ্যাঙ্গেলে বলতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার ফজরের নামাজ আল্লাহ যখন রাসূলকে দিচ্ছেন 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? ফজরের ফরজ কয় রাকাত? আল্লাহর নামাজ কয় রাকাত? আর ফজরের সুন্নত হলো 2 রাকাত। এই সর্বসাকল্যে ফজর হলো 4 রাকাত। এই 2 রাকাত হলো আল্লাহর। জোরে বলেন কার? এই 2 রাকাত হলো লাইলাতুল মিরাজের নামাজ।
মিরাজের রজনীতে আল্লাহ তাআলা রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তার মধ্যে 1 ওয়াক্ত নামাজ হলো ফজর। রাসূল বলে, সাহাবীরা শোনো, আমি যখন বললাম আল্লাহ এই ফজরের নামাজ আমার উম্মতেরা জুমাতে মসজিদে গিয়া জামাতের সঙ্গে আদায় করলে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে বছরকে দিয়েছে। আপনার বলেন তো, আদম নবী কি ভুল করেছে না অপরাধ করছে? অপরাধ। কে আপনি যদি বেটা হইয়া বাপের বাপের এটা কবার না পারেন, আপনি কেমন বেটা বাড়ায়? আদম আলাইহিস সালাম যেইটা করেছে এইটা হলো ভুল, জোরে বলেন কি? আর হাওয়া যেইটা করেছে এইটা হলো অপরাধ, জোরে বলেন এইটা কি? কারণ হাওয়া কিন্তু নবী না, আদম হলেন নবী। আর নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, কুল্লু নাবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। জোরে খান সুবহানাল্লাহ। আজকে ক্লিয়ার হয়ে নেন, আমাদের আদি বাবা আদম কি নবী? জোরে খান আদম কি? কিন্তু আমাদের মা হাওয়া নবী না। এই জন্য হাওয়া গন্ধম ফল খাসে, খাওয়ার পরে শয়তান বলতেছে, তুই যে একলা একলা খালি, তুই একলাই জান্নাত থাকবি, তো তুই একলা জান্নাত থাকা পারবি? আদম না খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবি অখিলে। এমন একটা কুমন্ত্রণা দিয়েছে স্টার জলসার মতন। কি জলসার মতন? তার জলসা দেখবেন শাশুড়ি বেটার বউ গন্ডগোল, ভাবির সাথে দেওয়ার প্রেম, এলা কিন্তু স্টার জলসা জি বাংলার নাটক। এইগুলো আমাদের মেয়েরা দেখে, স্বামী গেছে মালয়েশিয়ায়, এখন দেওয়ারা নিয়ে ফিল্ডিং মারে। ধরে কোন কথা ঠিক কেন? এখন মা হাওয়াকে শয়তান যখন কুমন্ত্রণা দিল, তখন ওইটাকে শরবত বানায় আদম নবীরে খাওয়াইলো। আদম নবী যখন তাকায় দেখে হাওয়া মুচকি মুচকি হাসতেছে, আদমের ভিতরে চিন্তা হলো, হাওয়া শরবত খাওয়ার পরে হাসলে কেন? হাওয়া বলতেছে, ফল আকারে পারি নাই, ওটা শরবত করে আপনারে খাওয়াই দিলাম। আদম বলে, হাওয়া কি খাওয়াইলা? বলে, গন্ধম ফল, যে গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করেছে ওই গাছের ফল শরবত করে খাওয়ালাম। সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমার দিকে তাকান, এই জায়গায় এত জোরে চাইপা ধরলো, ফলটার রস যেন নিচে না নামে, আর এই ডান হাত কানা মুখের মধ্যে ঢুকাই দিল। এত জোরে হাত ঢুকাই দিল, কবজা পর্যন্ত হাত গলার মধ্যে গেল, গলা ফেটে রক্ত বের হলো। সামান্য সামান্য একটু শরবত ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, আদম রে, আর জান্নাতে থাকতে পারবি না। আদম বলে, আল্লাহ আমার দোষ কি? আল্লাহ বলে, গন্ধ ফলের রস যার পেটত যায় তারা পেশাব পায়খানা হবে, আর জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। এখন তোর যে পেশাব পায়খানা হবে, তো বলে, আল্লাহ পেশাব পায়খানা জায়গা কোনটি? সেটি পাঠাচ্ছি। এখান থেকে বোঝা গেল দুনিয়া কিসের জায়গা? কথা কয় না, কথা কয় না। এখন পায়খানার মধ্যে আপনি যদি যায়, এখন ঢুকছি আর বাড়াবো না রে। আল্লাহকে কত বড় পাগলা, পায়খানার জায়গা কয় আমার বার করে কে? এই দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা। দুনিয়া আদনা থেকে দুনিয়া, দুনিয়া মানে কিছুই না, দুনিয়া মানে কিছুই না। আর সেই দুনিয়াতে এসে আমরা আর দাবার চাচ্ছি না, মনে করতেছি কি হনু রে। এরকম আছে না? নাই যেরকম আজ দুনিয়াতে ক্ষমতার স্বাদ পাইয়া অনেকে ক্ষমতা থেকে নামতে চাচ্ছে না, মনে করছে কি হলাম রে। আল্লাহ বলে, ক্ষমতা তোর না, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। কোরআন শরীফের সূরা মুলকের প্রথম পড়েন, আপনার মাথার মধ্যে আল্লাহ বলে দিবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এখন 5 তলা 2 টাকা হয়, 9টার সময় 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল বলে তোমার দিয়ে কয়, আমার ঘর আমার বাড়ি হামাক নামাইকে। আল্লাহ কয়, পায়খানার যায় তুই মশান মারতিস? ফেরেশতা 2 টাকায়, আল্লাহ ই যে কম্বল গাঁত দিয়ে কইল 9টার সময় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এক নামার কেউ নাই। আল্লাহ বলতেছে, আশেপাশে যারা বসবাস করে তাকে সব টিনের ঘর, মাটির বাড়ি, ওরা নামাবার পারবি না। ফেরেশতা কয়, আল্লাহ তাহলে কে নামাবি? বলে, 3টা পর্যন্ত ধৈর্য ধর, তত পেঁচাল বাড়িস কেন? ফেরেশতারা 2 জন ধৈর্য ধরে কান্দত আছে। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিয়েছে। ধরে কেন কি কম্প? তাহলে বিল্ডিং কাঁপা উঠছে, টিনের বাড়ি ছাড়া, মাটির বাড়ি ছাড়া ওর কত টেনশন নাই।
এই বিল্ডিংওয়ালার খুব টেনশন, এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওরাও পড়ার টাইম পায় না। ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা তাই করে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় যারা ক্ষমতা পায় নাম্বার চাই না, তাদের নামা হয়তো ন্যাংটার মতোই নামা লাগবে। ধরে কোন কথা ঠিক? আপনি কি মনে করতেছেন দুনিয়া কি থাকার জায়গা কেড়ে পাগলা? এটা হলো পেশাব পায়খানার জায়গা। ধরে কোন কি জায়গা? এই পেশাব পায়খানার জন্য আল্লাহ আদমকে দুনিয়াতে প্রেরণ করলেন। এই পেশাব পায়খানা করতে এসে আদম নবী 300 বছর কাঁদলেন। কোন কিতাবে আছে 350 বছর আদম নবী কাঁদতে কাঁদতে এই চোখের পানি দিয়া একই জায়গাতে সবসময় যদি পানি যায়, আপনার বলেন তো আপনাদের মাটির নালার মধ্যে যদি সবসময় পানি যায়, ওই মাটি কিন্তু পচা যায়। ধরে কোন কি যায়? পানি আজকে টাকার কারণে আরো পছন্দ ধরে। আদম নবীর 2টা গাল মোবারক পচে গেল। এক সময় গালের গোস্ত খসে গেল, গালের গোস্ত খসে গেছে। সাগরে পানি পান করতে গেছে আদম নবী, পানি পান করতে গিয়ে পানির মধ্যে নিজের চেহারা দেখে কাঁদতে উঠছে। হায় হায়, আমি মানুষ না ভূত? আপনারা বলেন ভাই, আমার যদি এই জায়গায় গোস্ত না থাকে, খালি দাঁত, এই জায়গায় খালি দাঁত বার আছে, এটি গোস্ত আছে কিন্তু এটি নাই, আপনারা ওয়াজ শুনবেন? এটা মানুষ করে, এ ভূত রে। আদম নবী নিজের চেহারা দেখলেন, সাগরের পানি, টলটলা পানিতে নিজের চেহারা দেখে আটকে উঠে বললেন আল্লাহ, তুমি কোরআনে বলেছ লাকাদ, পড়েন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষের চেহারা সবচাইতে সুন্দর করে তুমি সৃষ্টি করেছ, সে আমি মানুষের চেহারা এরকম হলো কেন? আল্লাহ 350 বছর ধরে কাঁদলাম, এখন পর্যন্ত কি গন্ধম খাওয়ার অপরাধ তুমি মাফ করবা না? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন। আজকে আমাদের বাংলাদেশে অনেক মানুষ কান্দে। সালমান শাহ মরলেও কান্দিছিল, বাপ মরলে কান্দে না, গরু মরলে কান্দে, এরকম আছে না? কথা কন না কেন ভাই? অস্ট্রেলিয়ান গাভীরে পেটে বাচ্চা হয়েছে, 9 মাস হয়েছে, সবাই বলতেছে আর 5 দিন পর বেচলে 5,000 টাকা বাড়বি। আর আসলে লোক চাই, 5 দিন করে যায় আর দাম বাড়ে। কিন্তু বাচ্চা হবার যায়, এত বড় বাচ্চা হসে ভাই, আর হবার যায় বাচ্চা মাও দুটোই মরিছে। 2.5 লাখ টাকা দাম কত সেই গরু মরছে, ওই কানতে কানতে বেহস। অথচ 1 মাস আগে ওর বাপ মরছে, ওই কান্দেনি। তখন বলছে হায়াত মৌত আল্লাহর হাতে, কান্দে লাভ আছে? হায়াত মৌত যদি আল্লাহর হাতে হয় তো গরু মরলে কান্দিস কেরা? শোনেন, কাঁদার মতন কাঁদতে হবে। আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দো। সঙ্গে সঙ্গে আদম নবী বর্তমানে যে এখানে আল্লাহর কাবা ঘর আছে, ওই জায়গায় তখন কাবা ঘর ছিল না। ওই জায়গায় তখন কি ছিল না? কাবা ঘর ছিল না। ওই জায়গার মধ্যে আদম নবী কান্না শুরু করে দিলেন। কানতে কানতে এক সময় 2টা চক্ষু বন্ধ হয়ে গেল। 2টা চক্ষু যখন বন্ধ হয় তখন দেখতে পায় জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই যে জান্নাতে থাকলো, সে জান্নাতের দরজায় কলেমা লেখা আছে, ওরা আদম নবী খেয়ালই করেনি। এখন খেয়াল হয়ে চিল্লায় বলতেছে আল্লাহ 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, মোহাম্মদ রসুলের ওসিলা একটু কাঁদতে চাই। আল্লাহ বলে আর কাঁদিস না, ওই নবীকে ওসিলা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আদম নবী ওই কাবা ঘরের জায়গা, কাবা ঘর যেখানে আছে ওই জায়গার উপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তখন তো কাবা ছিল না, তখন কি কাবা ছিল? কিন্তু আদম নবী যে কাবা ঘরের জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন, কোন দিকে মুখ করে নামাজ পড়ছে? আমরা তো পশ্চিম দিকে কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। এখন আল্লাহর ওলি দুনিয়াতে নাই, ওনার সঙ্গে আমার পাবনা দারুল আমান ট্রাস্টে 2009 সালে মাহফিল ছিল। আমি ওনাকে বললাম হুজুর আপনি বলে কাবা ঘরের মধ্যে ঢুকছিলেন? তো বলতেছে হয় বাজান ঢুকছিলাম। তো কাবা ঘরের মধ্যে ঢুকে আপনি কয় রাকাত নামাজ পড়ছেন? আল্লামা দেওয়ান সাইদি হুজুর বললেন যে আমি 4 রাকাত নামাজ পড়ছি, বেশি টাইম তো দিবে না, এই জন্য 4 রাকাত পড়ছি। আমি বললাম কোন দিক হয়ে পড়লেন? আমরা কাবার বাইরে থাকলে কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ি, কিন্তু আপনি কাবার ভিতরে ঢুকে কোন দিক হয়ে পড়লেন? উনি বলতেছে এই প্রশ্ন করার অর্থ কি? তাহলে তো ঢুকতে পারবো না হুজুর, আপনি তখন ঢুকছেন, তাহলে আপনার থেকে ভিতরে কিছু খবর জানার অধিকার আছে না নাই?
কথাখান আছে না নাই? উনি আমাকে যে কথাটা বললেন আমি সেই কথা আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ দিয়ে আপনাদেরকে আমি বুঝাই দেব। কি শুনতে রাজি আছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই 2 রাকাত নামাজ আদম নবী আদায় করলেন। আল্লাহ বলে, হাবিব, আদম নবীর ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে ফজরের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। তাহলে ফজরের নামাজ পড়বেন না ছাড়বেন?